আজকে আপনাদের নিয়ে যাব শপিংয়ে। জি, এই ব্লগটা একটা শপিং ব্লগ হতে চলেছে। এখন হলিডে সিজন, প্রত্যেকটা স্টোর খুব সুন্দর করে সাজানো, অনেক এডিবল জিনিস পাওয়া যাচ্ছে। তো আমরা যাচ্ছি শপিং করতে। আশা করি সঙ্গে থাকবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সুন্দর একটা সকাল, আমরা যাচ্ছি শপিংয়ে, উইন্ডো শপিং করতে যাচ্ছি। ঈদের সময় বাংলাদেশে কি হয়, সবচেয়ে ভালো ভালো জিনিসগুলো পাওয়া যায়, তাই না? দেখা যায় যে সেই জিনিসগুলো কিন্তু আমরা সবাই মার্কেটে দৌড়াদৌড়ি করি। এখানেও কিন্তু সেরকমই হলিডে সিজনে মানে ক্রিসমাসের সময় ভালো ভালো জিনিসগুলো পাওয়া যায়, যেগুলো বছরের অন্যান্য সময়ে তেমন একটা পাওয়া যায় না। তাই অনেকে কি করে, এই হলিডের সময়ে অনেক জিনিসপত্র কিনে রাখে। আমরা একটা স্টোরে গেছিলাম যেখানে তাসনিমের কিছু জিনিসপত্র কিনবো বলে, বিশেষত তাসনিমের টি শার্ট ও কিছু টি শার্ট চাচ্ছিল যেগুলো কমফোর্টেবল, স্কুলে পরে যেতে পারে, কিন্তু ফেস্টিভ মুডের, থিমগুলো যাতে ফেস্টিভ থাকে, ডিটেলগুলো যাতে হলিডে সিজনের সাথে রিলেট থাকে। তো সেরকমই দেখছিলাম কমফোর্টেবল কিছু ড্রেস। এদেশে একটা ব্যাপার হচ্ছে, এখানকার মানুষরা কিন্তু বেশ সাদামাটা পোশাক পরে, তবে যেহেতু মাল্টিকালচার কান্ট্রি, এখন বেশ জমকালো পোশাকও দু একটা দেখতে পাওয়া যায়। কি সুন্দর না এই ড্রেসগুলো! তবে ব্যাপার কি, আমি এই ড্রেসগুলো কিনি না সচরাচর, কারণ এই ড্রেসগুলো শুধুমাত্র হলিডে সিজন বা ক্রিসমাসের সময়ই পরলে ভালো লাগে, বছরের অন্যান্য সময় পরলে অতটা ভালো লাগে না। নর্থ আমেরিকার একটা বিষয় আমার বেশ ভালো লাগে, অ্যাট দ্য সেম টাইম খারাপও লাগে, কারণ এক একটা সময়ের এক একটা থিম, এবং সেই থিম অনুযায়ী পোশাক পরতে হয় বা পরলে ভালো লাগে। অন্য থিমের পোশাক পরলে তখন আবার খারাপ লাগে, যেমন ফল সিজনে একটু কালারফুল পোশাক আশাক, ক্রিসমাসের সময় সাদা লাল সবুজ পোশাক আশাক, এই জাতীয় থিমগুলো অন্য সময়ে মানে বছরের অন্য সময়ে পরলে খুব একটা ভালো লাগে না। এটা আমাদের দেশেও চলে আসছে, 12 মাসে 13 পার্বণ, বোধহয় পাশ্চাত্যটাকেই ফলো করে। তো যাই হোক, আমরা বেশ কয়েকটা স্টোর ঘুরছি। এই যে চলে এলাম ডলারামায়। ডলারামায় নানা ধরনের জিনিসপত্র পাওয়া যায় সুলভে। দেখুন, ক্রিসমাস ট্রি সাজানোর জন্য কত রকমের জিনিসপত্র। মেয়ের জন্য হেয়ার ব্যান্ড কিনলাম, মোজা কিনলাম এখান থেকে, ওর কিছু স্টেশনারি জিনিসপত্র দরকার ছিল সেটাও কিনলাম। তো মোট কথা আমরা কয়েকটা স্টোরি ঘোরাঘুরি করছি। শপিং করতে কিন্তু আমার বেশ ভালো লাগে, আমার মনে হয় স্ট্রেস রিলিফ হয়। তবে হ্যাঁ, ক্রাউডি প্লেসে না, এরকম নিরিবিলি হলে। এখন অনেক সকাল, মানে সব স্টোর খুলেছে আর কি। আমরা মেয়েকে স্কুলে ড্রপ করে দিয়ে, যেহেতু আমাদের ডে অফ, আমরা একটু উইন্ডো শপিং করছি, ঘোরাঘুরি করছি। খুব যে বেশি জরুরি জিনিসপত্র দরকার তা নয়, এই টুকটাক মেয়ের জন্যই জিনিসপত্র কেনা আর কি। যেহেতু ও স্কুলে যায়, নানা জায়গায় যায়, সেহেতু তার পোশাক আশাক বা ট্রেন্ডি জিনিসপত্র দরকার হয়, টিনেজ মেয়ে, তার জন্যই জিনিসপত্র বেশি কেনাকাটা হয় আর কি। যাই হোক, স্টোরটা একটু ঘুরে দেখালাম আপনাদেরকে। এরপরে আমরা যাব ওয়ালমার্টে। ওয়ালমার্টেও আমাদের কিছু কেনাকাটা আছে। ডলারামা আমার বেশ ভালো লাগে, তবে এখন আর স্বল্প মূল্যে কিছু কেনা যায় না, সবই $1 $2 না, $4-5 হয়ে গেছে।
এখন ডলার আমার শুধু ডলারে কিনা যায় না, এটাকে এখন ডলার স্টোর বলা চলে না আসলে। তবে এই স্টোরটা আমার বেশ ভালো লাগে, এখানে টুকটাক জিনিসপত্র অনেক কিছু পাওয়া যায়, গৃহস্থালী জিনিসপত্রগুলো। অনেকে গিফট ব্যাগগুলো এখান থেকেই কেনেন, অন্য স্টোর থেকে একটু কম দামে পাওয়া যায়। ক্রিসমাস ট্রির এই ডেকোরেশনগুলো আমার কিন্তু বেশ লাগছিল। আমি কয়েকটা স্টার খুঁজছিলাম কিন্তু ও ধরনের স্টার পাইনি, সবগুলো একটু অন্য রকমের ক্রিসমাসি ইমেজ বেশি। আমি এই স্টারগুলো কালেক্ট করে রাখি প্রায়, আর এগুলো আমি আমার ঈদের সময়ে চাঁদ তারা মিলে ডেকোরেশন করি আর কি, সেজন্য খুঁজছিলাম। এই সময়টাতে স্টার, খুব সুন্দর সুন্দর স্টার পাওয়া যায়। আপনারা দেখছেন নানা ধরনের বো, খুব ভালো লাগে দেখতে, এগুলো একটা অ্যাস্থেটিক ফিলিংস হয়। আজকাল আমাদের দেশে অনেক কিছু পাওয়া যায়, এমন না যে দেশের মানুষ এগুলো চিনে না, দেশের মানুষ এগুলো চিনে, বরঞ্চ বাংলাদেশের মল আরও বেশি এডিবল হয়। এবার চলে এসেছি ওয়ালমার্টে। ওয়ালমার্টের এই ক্যান্ডি আইলটা দেখলে খুব খেতে ইচ্ছা করে, কিন্তু খুব একটা খাওয়া ঠিক নয় আমার, শারীরিক কারণে আর কি, হেলথ ইস্যু। হাজব্যান্ড জাঙ্কের দিকে ধাবিত হচ্ছে আর কি, চিপস, ওকেও এগুলো টানে, ও আমারই মতন চকলেট চিপস দেখলে খেতে মন চায় আর কি। তো যাই হোক, আমাদের শপিং শেষ হয়ে গেছে, আমরা এখন বাড়ি চললাম। বাইরে এসে দেখলাম একটু একটু স্নো পড়ছে। তো সবাই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।